कालिका क्षेत्र रानीगंज अंतर्गते नाम अपना मेरा नाममिति संकल्पे करिष्यो अहम देवाय नमो नमः। गणेश जी का ध्यान जरा गजानन्दं भूतगणासेवितं कपितफलचारे भक्षणं उमासुतमाशोकविनाशकारकं नमामि शरं पादपङ्कजं सर्वमङ्गले मङ्गले शिवे सर्वे साधिके शरणे त्र्यम्बके गौरी नारायणी। ओम कृष्णाणी महागरुभ्यम दीदाय त्रिलोका चंदन तीनों को लगा दें सबको चंदन लगा। ओम चंदनम त्रिलोकामया दीता गुरुभ्यम महागरुभ्यम धूनम चंद्री दीवा गुरुभ्यम मया दीताय नमस्ते। चलो ठीक है चले এবং তার সঙ্গে এখানে লাইট থাকবে আর লাইটের ব্যবস্থা থাকবে পর্যাপ্ত এবং বর্ধের সৌন্দর্যকরণ এখানে হবে। আর এই এলাকার মধ্যে বর্ধের পুকুর অতি প্রাচীন পুকুর। এই পুকুরে একটা যুগান্তর থেকে এখানে ছট পূজার পরব হয়ে থাকে এবং বিভিন্ন যে আমাদের দুর্গা পূজা কালী পূজা সব কিছুর বিসর্জন নিরঞ্জন এখানেই হয় এবং এলাকার প্রত্যেকটি মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করে এবং তার সঙ্গে রামনবমী চৈতনবমী এখানে পুজো সবসময় হয়ে থাকে। বিভিন্ন কাজে এখানে একটা ধর্মস্থান, এটা একটা ধর্মস্থানে পরিণত হয়েছে এবং এই মাটিতে যতই পূজা অর্চনা করা যাবে ততই এই মাটি পবিত্র হবে এবং এই এলাকার মানুষের মধ্যে যেন পবিত্রতা ভরে উঠে এবং মানুষের মধ্যে সুবুদ্ধি আসে। আর সব ধর্ম বর্ণের প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা সমাজে একভাবে চলতে পারি, মাথা উঁচু করে চলতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়নের স্বার্থে আজকে কাজ করে চলেছেন, অনবরত কাজ, মানুষ এখানে দেখেনি যে এত কাজ কোথাও হয়েছে। বাংলাই একমাত্র জায়গা যে বাংলা উন্নয়নের জায়গা, যে বাংলার মাটিতে মানুষ মাথা উঁচু করে থাকতে পারে। এই বাংলার মাটি অতি পবিত্র মাটি, সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ এক হয়ে এই বাংলাকে আজ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন বাংলাকে বিশ্ব স্তরে সৃষ্টি করা, সেই স্বপ্ন যেন পূরণ হতে পারে এই আমি এখানে বলবো যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় গান আমরা গাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা, প্রথম ফেজে যে টাকাটি বরাদ্দ হয়েছে, প্রথম ফেজে এই বার্নিং বাঁধ ঘাটটা কতটা পর্যন্ত, প্রথম স্টেজে কতটা পর্যন্ত করা হবে, মানে কোনো সারাউন্ডিং? প্রথম স্টেজে আমাদের এই কাজটা আছে ওদের 30-15 মিটার, 30-45 মিটার প্রথম ফেজে আমাদের কাজ হবে। তারপরে সেকেন্ড ফেজ আছে, থার্ড ফেজ আছে।
প্রথম ফেজে যে সেই কাজগুলো আমাদের এখানে হাইমার্কস লাইট আগেই আমি বলেছি যে এখানে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে এবং টয়লেট থাকবে, লেডিস টয়লেট থাকবে, জেন্টস টয়লেট থাকবে এবং তার সাথে সাথে এখানে স্নানের ব্যবস্থা করার জন্য চেঞ্জিং রুম থাকবে, ইউরিনাল থাকবে, সব ব্যবস্থা এখানে করা হয়েছে। বেঙ্গল এগ্রো ডিপার্টমেন্ট এই কাজটি করছে। এটা একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থা। এই সংস্থার থেকে এখানে একটা প্ল্যান লেআউট অলরেডি দেওয়া হয়েছে। তো এখানে 3টে ফেজে অ্যাকচুয়ালি পরপর কাজ হতে হবে। ফার্স্ট ফেজে যে কাজটা হচ্ছে আপনার এখান থেকে একটা ইউ শেপ নিয়ে নিয়ার অ্যাবাউট ওই 45 মিটার টু 48 মিটার যেটা মাপটা আসবে, ওই মাপের মধ্যে আপনার একটা বাথঘাট থাকবে, সেখানে উপরে প্ল্যাটফর্ম থাকবে এবং সিঁড়ি দিয়ে যাতে নেমে লেডিস এবং দুটো আলাদা আলাদা করে গেট দোয়ার থাকবে, সেই দোয়ার দিয়ে একদিকটা লেডিসের একদিকটা জেন্টসের ব্যবস্থা থাকবে, উইথ সাইড রেলিং সমস্ত থাকবে। এবং মহিলাদের সবথেকে বেশি যে অসুবিধাগুলো হয় চেঞ্জিং রুম, মানে স্নান করে আসবার পর তাদের চেঞ্জিং রুমের দরকার, সেই চেঞ্জিং রুমের মধ্যে থাকছে ওয়েল ডেকোরেটেড এবং ইউরিনাল বাথরুম, মানে এই জলে চান করার পর ফ্রেশ জলে যাতে সাবমার্সিবলের জলে চান করা যায় সেই সাবমার্সিবলের জলেরও ব্যবস্থা থাকবে, বাথরুমের আলাদা ব্যবস্থা থাকবে এবং হাইমার্স লাইটের ব্যবস্থা থাকবে। দিন নির্ধারণ হচ্ছে কবে থেকে কাজ শুরু হবে? কাজ আপনার আজ থেকেই চালু হয়ে গেল অলরেডি। এবার বাদবাকি আমরা ড্রেসিং করে এটা অ্যাকচুয়াল ম্যাক্সিমাম টাইম দেওয়া আছে 6 মান্থের মতো। 6 মান্থের মধ্যে আমরা এই কাজটা কমপ্লিট করে দেবো। আপনার নাম পরিচয়? আমার নাম সব্যসাচী গুহ, আমি সুপারভাইজার। পুকুরটা তো অতি প্রাচীন, সবাই জানে। আর আমাদের দীর্ঘদিনের একটি প্রতিটি প্রশাসনের কাছে একটি ডিমান্ড ছিল যে আমাদের এখানে যেহেতু ছট পূজাতে হাজার হাজার মানুষের ভিড় হয়, আমরা তাদের জন্য সুবন্দোবস্ত যেগুলি ঘাটের হওয়া দরকার সেটা করতে পারছিলাম না। তো আমরা এই গভর্নমেন্ট আসার পর ওনাদের কাছেও আমরা এই ডিমান্ডটি করেছিলাম যে আমাদের পুকুরের চারিদিকে ঘাট যেন বানিয়ে দেওয়া হোক, আধুনিক ঘাট। তো আমাদের এমপি সাহেব এই যে আমাদের যে ডিমান্ড ছিল ওটাকে মেনে গোটা ঘাটটা তৈরি করার জন্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার জন্য ফান্ড অ্যালট করেছিলেন। এই ফান্ডটাতে উনি যেভাবে আমাদের ঘাটটা তৈরি করার জন্যে প্ল্যানিং করিয়েছেন তাতে আমরা অতি খুশি, খুব ভালো লেগেছে। বাথঘাট তো হচ্ছে, তার সাথে বাথঘাট প্রথম হচ্ছে বাথঘাট হচ্ছে, সে ঘাটটা অন্যান্য ঘাটের তুলনায় আলাদা রকমের, সেটা তৈরি না হলে বুঝতে পারবেন না। তার সঙ্গে চেঞ্জিং রুমের রাত্রিবেলায় যেন অন্ধকার না থাকে তার জন্য হাইমাস্ক লাইট দেওয়া হচ্ছে। তারপরে মহিলা এবং পুরুষদের জন্য টয়লেটের বন্দোবস্ত আছে। তার সঙ্গে আছে মহিলা পুরুষের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম আছে। বিভিন্ন রকম খুব সুন্দর যে আমরা প্ল্যানিংটা দেখেছি তাতে আমরা খুব খুশি। আশা করি আমাদের গভর্নমেন্ট এভাবেই কোঅপারেট করবে আর আমরা সমস্ত ঘাটগুলোকে কমপ্লিট করে রানীগঞ্জের একটি সুন্দর পর্যটক স্থলের মতো, ধর্মীয় স্থলের মতো আমাদেরকে যেভাবে সাহায্য করা হচ্ছে আমরা করতে পারবো। তার জন্য আমাদের এমপি সাহেবকে এবং যতগুলি কনসার্ন আমাদেরকে সাহায্য করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। আপনার নাম এবং কি এতে আছেন? প্রদীপ মাহাতো, আমরা সাধারণ সদস্য, বর্ধাই কালী মন্দির ও পুজো কমিটি। ঠিক আছে। ओम